ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা থেকে বাঁচার উপায় কি? আমাদের ঘরে জিন ভূতের কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, এই অবস্থা আমরা কি করতে পারি? উত্তর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটোনা এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। আমরা কিছুদিন আগে কয়েক বছর আগে আমাকে একজন একটা ছবি দেখালো, সেটা হলো যে একজনের পেটের মধ্যে কাঁচি পাওয়া গেছে। কাঁচি, এখন কাঁচি পাওয়া গেল কিভাবে? কোনো ব্যক্তিকে কাঁচি খেতে পারে? এক্স রে করানোর পরে পেটে দেখছে যে কাঁচি দেখা যাচ্ছে, ডাক্তাররা সবাই অবাক, এই যে কাঁচিটা সে খেলো কি করে? পরে তার ঘরের সিসি ক্যামেরা ফুটেজ চেক করে যে সে আসলে কি খেয়েছে, কিভাবে এরকমটা হলো। দেখা যাচ্ছে যে তার এক শত্রু তার জন্য কেক নিয়ে এসেছে এবং সেই কেকে করে তার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে, যেটা খাওয়ার পরে পেটে যাওয়ার পরে সেটা কাঁচিতে পরিণত হয়েছে এবং পায়খানা রাস্তা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। এরকম ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন ধরনের অনেকগুলো পন্থা আছে, যেই পন্থায় আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে, ফ্যামিলি শেষ করে দিচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে। এই জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আমাদের সতর্ক থাকা উচিত। ছেলে হঠাৎ করে ভিন্ন আচরণ করছে, মেয়ে হঠাৎ করে ভিন্ন আচরণ করছে, স্বামী স্ত্রী একে অন্যকে সহ্য করতে পারছে না, বিভিন্ন সিমটম এবং বিভিন্ন আলামত আছে যে আলামতের মাধ্যমে বোঝা যায় যে সে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। তো এই ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদের সতর্ক থাকা উচিত। আমরা কিভাবে সতর্ক থাকব? এক নম্বর হচ্ছে, একজন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর পথে চলে তাহলে কোনো ব্ল্যাক ম্যাজিক তাকে আক্রমণ করতে পারবে না। সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে, রাতের যে আমলগুলো আছে, এগুলো নিয়মিত করা উচিত। বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকার অবশ্যই নিয়মিত এগুলো পালন করা উচিত। কোরআন তেলাওয়াত থেকে শুরু করে যে দোয়াগুলো আছে, আমাদের কাছে যেই কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগী যদি আসে তো আমরা কিছু কমন আমল দিয়ে থাকি। ব্ল্যাক ম্যাজিক কীভাবে করেছে, কিসের উপর করেছে, সেটার উপর নির্ভর করে আসলে এই পরামর্শগুলো বা আমলগুলো দিতে হয়। আমভাবে আমরা বলি যে প্রত্যেক ইমানদারের ব্ল্যাক ম্যাজিক করুক বা না করুক, আমরা অনেক সময় মনে করি যে আমি আপনি সুস্থ, কিন্তু হয়তো হতে পারে আপনি বা আমরা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। এবং গত 3 বছর আগের গবেষণা হচ্ছে, বাংলাদেশের গবেষণা হচ্ছে, প্রত্যেক 3 জনের মধ্যে একজন মানসিক রোগী, প্রতি 3 জনের মধ্যে একজন মানসিক রোগী। আর মানসিক রোগ হওয়ার অন্যতম একটা কারণ অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে। জাদুটোনা, বান মারা, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত, বা অনেক সময় জিনে ধরলেও মানুষকে মানসিক রোগী করে দেওয়া হয়। এই জন্য আচরণ যখনই ভিন্ন দেখবেন, নিজের স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, তখন আমাদের সতর্ক একটু বেশি থাকা উচিত। আর কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিকের কোনো আলামত আমরা পাচ্ছি না, তারপরে আমাদের সবসময় আমল এবং জিকির আজকের উপরে থাকা উচিত, যাতে করে কোনো ব্ল্যাক ম্যাজিক আমাদের ক্ষতি করতে না পারে। আমরা কমন কিছু আমল দেই, যেমন একটা হচ্ছে 100 বার করে করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এইভাবে 100 বার করে করে এই জিকিরটা করা। এই জিকিরটা 100 বার করলে 5টা ফজিলত আছে। 1 নম্বর, কুতিবাত লাহু মিয়াতু হাসানাতির 100 নেকি লেখা হয়। মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন 100 গুনাহ মুছে দেওয়া হয়। তারপরে ওই দিনের জন্য তাকে হিরজা বিনা শয়তান, জিন ভূত শয়তান, ব্ল্যাক ম্যাজিক সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। 4 নম্বর হচ্ছে 10 জন গোলাম আজাদ করা সওয়াব পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে আমলের দিকে সবচেয়ে 1 নম্বরে সে থাকে। যদি কেউ 100 বার পড়ে সে এগিয়ে যাবে, তার চেয়ে 200 বার কেউ পড়লে সে আরেকটু আগাবে, 300 বার পড়লে সে আরও বেশি এগিয়ে যাবে। অর্থাৎ এই জিকির দিয়েই আমলে সবার অগ্রগামী থাকার একটা অন্যতম মাধ্যম। তাহলে আমরা এই জিকিরটা নিয়মিত করতে পারি। এছাড়া সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই জিকিরটা আমরা 3 বার করে পড়তে পারি। এছাড়া সকাল সন্ধ্যার আরও অনেকগুলো জিকির আছে, সূরা ইখলাস, ফালাক, নাস, এই জিকিরটিও, এই দোয়া, এই সূরাগুলো আমরা যখন তখন বেশি করে পড়ব, বিশেষ করে সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে আমরা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই জিকিরটা করব। এছাড়া কখনো ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলে সরাসরি আমরা কোনো আলেমের সাথে, যারা কোরআন সুন্নায় পারদর্শী বা গভীর জ্ঞানের অধিকারী, তাদের সাথে আমরা পরামর্শ করব। দেখা যাবে যে আপনার রোগ অনুযায়ী আপনার জন্য চিকিৎসা দিবেন। বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। আমরা শত্রুতার কারণে, হিংসার কারণে, কয়েকদিন আগে ইন্টারনেটে একটা ভিডিও দেখেছি, খেলোয়াড় খেলার মাঠে খেলছে আর স্টেডিয়ামে বসেই একটা পুতুলের মধ্যে
সুই দিয়ে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন মন্ত্র পড়ছে আর এটাকে খোঁচাচ্ছে, এদিকে খোঁচাচ্ছে আর ওইদিকে যে খেলোয়াড়ের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে সে মানে অযথাই মাঠে ঘুরে পড়ে যাচ্ছে, পেটে ব্যথা শুরু হয়েছে। এইরকম বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক হতে পারে। অনেক সময় বিভিন্ন পুতুলে আমরা অনেকগুলো সুইয়ের খোঁচা দেখছি। এই জাতীয় কিছু যদি দেখা যায়, বিভিন্ন জায়গায় তাবিজ, বিভিন্ন জায়গায় কোনো পুতুল বা বিভিন্ন কিছু, অনেক সময় দেখা যায় যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, চুল নিয়ে, কাপড় নিয়ে ইত্যাদি নিয়েও ব্ল্যাক ম্যাজিক করতে পারে। আর জাদুটোনা যে সত্য এটাকে অস্বীকার করার সুযোগ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও জাদুটোনা করা হয়েছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সূরা ফালাক এবং নাস তিনি নাজিল করেছেন। তাহলে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে হলে আমরা শিরক থেকে বাঁচব, তাওহীদের উপরে থাকব, ইসলামের উপরে থাকব, সকাল সন্ধ্যা এবং রাতের আমলগুলো নিয়মিত করব। ঘরের জিন ভূতের আক্রমণ এটাও এখন কমন হয়ে দাঁড়িয়েছে। রাতে ঘুমাতে গেলে বলে যে বোবা জিনে চেপে ধরেছে, কথা বলতে পারে না, শুধু হু হা করে, গলা কাটা কবুতরের মতো ছটফট করে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না। জিন ভূত বা ইত্যাদি কারণে ঘরে ঘুমাতে পারে না, ছাদের উপরে কি যেন হাঁটছে, পিছন থেকে কে যেন ডাকছে, ইত্যাদি হয়। এর জন্য সবচেয়ে বড় কারণ যেটা, আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকে না, যেই ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত থাকে না, যেই ফ্যামিলিতে নামাজের ব্যবস্থা থাকে না, সেই ফ্যামিলিতে জাদু টোনা জিনভূত খুব সহজে আক্রমণ করবে। ঘরে রহমতের ফেরেশতা যদি প্রবেশ করতে না পারে, তো সেখানে তো জিনভূত প্রবেশ করবেই। ঘরে রহমতের ফেরেশতা কেন প্রবেশ করতে পারে না? আপনার ঘরে নাপাক হয়ে থাকে, আপনার ঘরে হচ্ছে বিভিন্ন মূর্তি আছে, বিভিন্ন ছবি আছে, কেউ আবার শখ করে কুকুর পালে। কুকুর যদি পালা হয় তাহলে শুধু দুটি শর্তে পালা যাবে, একটা হচ্ছে পাহারা দেওয়ার জন্য, আর একটা হচ্ছে শিকার করার জন্য। তাও তো সে বাহিরে থাকবে, সে ঘরে আপনার বিছানায় আপনার সাথে ঘুমাচ্ছে, আদর করে নিজের বাচ্চাকে এত আদর করে না একটা কুকুরের বাচ্চাকে যেভাবে আদর করা হয়। তাহলে এই জাতীয় কারণে যে ঘরে ছবি, মূর্তি বা কুকুর থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাবির, যেই ঘরে কুকুর থাকে অথবা ছবি মূর্তি থাকে সেখানে কোনো ফেরেশতা প্রবেশ করতে পারে না। তাহলে এই কারণেও আপনার ঘরে রহমতের ফেরেশতা না থাকলে তখন জিনভূত খুব সহজে প্রবেশ করতে পারে। ঘরকে জিনভূত মুক্ত করার জন্য কোরআনের তেলাওয়াত চালু করতে হবে, এবং বিশেষ করে ঘরে সূরা বাকারা একটু আওয়াজ করে মোবাইলে চালিয়ে দিলেও চলবে, কিন্তু ওটার চেয়ে কার্যকর হচ্ছে সরাসরি পড়া। এই জন্য নিজে মাঝে মাঝে সরাসরি পড়বেন, অথবা যদি নিজে তেলাওয়াত সহি না থাকে সহি করে শিখবেন। আপাতত অন্য কোনো আলেম বা হাফেজকে দিয়েও আওয়াজ করে সূরা বাকারা তেলাওয়াত করাতে পারেন। আমরা এমন অনেক বাসায় ছিলাম যেখানে আলহামদুলিল্লাহ আমাদের আজ থেকে প্রায় 8-9 বছর আগে আমি এক বাসা ভাড়া ছিলাম। তো সেই বাসায় আমরা থাকালীন অবস্থায় কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের কোরআন তেলাওয়াত চলতো, ফ্যামিলির সবাই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ। তো সেখানে জিনভূতে করে আক্রমণ করে নাই। আমরা যাওয়ার আগেও আক্রমণ ছিল, আমরা বের হওয়ার পরেও সেখানে আক্রমণ ছিল। প্রস্রাব পাওয়া যাচ্ছে, হঠাৎ করে পানি ঝুপঝুপ করে পানি পড়তেছে, যেখানে পানি থাকার কথা না সেখানে পানি দেখা যাচ্ছে, খুব দুর্গন্ধময় পানি, হ্যাঁ, ইত্যাদি কারণে দেখা যাচ্ছে যে সে বিল্ডিং খালি হয়ে যাচ্ছে। তো ইত্যাদি এই সমস্ত অসুবিধাগুলোর বড় কারণ হচ্ছে সেই বিল্ডিংয়ে কোরআনের তেলাওয়াত না থাকা, অথবা সেখানে মূর্তি পূজা থাকতে পারে, সেখানে ছবি মূর্তি থাকতে পারে, ইত্যাদি কারণে হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের উপরে যেন কোনো প্রকার বদ নজর না লাগে সেজন্য করণীয় কি? বাচ্চাদের উপর বদ নজর থেকে বাঁচার জন্য যতদূর সম্ভব বাচ্চাদেরকে মানুষের সামনে পেশ না করা উচিত। অর্থাৎ বাচ্চাদেরকে সাজিয়ে গুছিয়ে যেখানে সেখানে নিয়ে যাওয়া, বিশেষ করে অনলাইনে প্রচার প্রসার করা ইত্যাদি থেকে বাচ্চাদেরকে হেফাজত করা উচিত। খুব সুন্দর করে একটা ছবি ফেসবুকে ছবি দিলেন, ইন্টারনেটে ছবি দেওয়ার মাধ্যমে বাচ্চার উপরে বদনজর লাগতে পারে। একান্ত আপনার ছেলের কোনো ভিডিও যদি অনলাইনে চলে যায় বা দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো যেন সে নিয়মিত করে। বাচ্চাকে সামনে নিয়ে একটা দোয়া আছে, এই দোয়াটা নিয়মিত করবেন। আমরা আমাদের ফ্যামিলিগত একটা আমল আলহামদুলিল্লাহ, এবং আপনারা আপনাদের প্রত্যেক ফ্যামিলিতে এটা আবশ্যক করে দিবেন। বাচ্চাকে সামনে নিয়ে এই দোয়াটা পড়বেন, উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা সামনে নিয়ে পড়বেন এবং সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে মাঝে মাঝে তাকে ফু দিবেন, হাতে ফু দিয়ে তার শরীরে মুছে দিবেন, সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিবেন এবং তাকে সকাল সন্ধ্যার আমলগুলো শিখিয়ে দিবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াগুলো সে যেখানে যাবে পড়বে, সকাল সন্ধ্যা নিয়মিত পড়বে, তাহলে ইনশাআল্লাহ কোনো বদনজর তার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা নজর থেকে বাঁচার জন্য অনেকে কপালের টিপ দিয়ে রাখে, কপালের কালো টিপ, মনে করে যে কপালের কালি দিয়ে টিপ দিলে তার বদনজর হবে না। আসলে কালো টিপ
কাউকে বদনজর থেকে বাঁচাতে পারে না। বদনজর থেকে বাঁচার জন্য এই কাজগুলো করতে হবে। একান্ত যদি বের করতে হয়, বিশেষ করে সন্ধ্যার সময় বের করা বাচ্চাদেরকে উচিত নয়, হাদিসে নিষেধ আছে সন্ধ্যায় যেন বের করা না হয়, কারণ সন্ধ্যায় বাইরে জিন ভূত থাকে, তখন বের করা উচিত নয়। একান্ত বের করতে হলে অবশ্যই দোয়া পড়িয়ে তারপরে বের করবেন। যতই আপনি চেষ্টা করেন মানুষের চোখ থেকে আপনি ফেরাতে পারবেন, আপনি বাইরে হয়তো নিলেন না, কোনো অনুষ্ঠানে হয়তো আপনি নিলেন না, ঠিক আছে, কিন্তু আপনার ঘরেও তো এমন মেহমান আসতে পারে যারা বাচ্চাকে দেখে চোখ লাগিয়ে দিতে পারে। আর চোখ লাগা বা বদনজর এটা সত্য, হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আইনা হাক্কুন, চোখ লাগা সত্য। তো আপনার ঘরেও তো সেটা হতে পারে। এই জন্য আপনি সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো নিজে করবেন, বাচ্চাকে শিখিয়ে দিবেন। বাচ্চা যতদিন তেলাওয়াত করতে না পারবে বা দোয়া পড়তে না পারবে, ততদিন আপনি তাকে সামনে নিয়ে দোয়াগুলো পড়বেন। সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিবেন, হাতে ফু দিয়ে তার শরীরে মুছে দিবেন। সূরা ফাতিহা তার সামনে পড়বেন, সূরা ফাতিহা দিয়ে দোয়া করতে পারেন। অথবা আপনি উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লামা, প্রত্যেক মা বাবার এই দোয়াটা শেখা উচিত। মুখস্থ না থাকলে আপনি দেখে পড়তে পারেন। আশা করি এর দ্বারা ইনশাআল্লাহ আপনার সন্তান অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন, এবং এই হেফাজতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, দোয়া করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে শরীর বন্ধক করার উপায় কি, যাতে করে জিনভূত আক্রমণ করতে না পারে। শরীর বন্ধক করার জন্য সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো করতে হবে, পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই জিকিরটা 100 বার করে অবশ্যই দৈনিক কমপক্ষে 100 বার পড়তে হবে। দিনে 100 বার, রাতে 100 বার, বেশি করে যত বেশি পড়া যায়। এই দোয়াটা এই দোয়াটার মাধ্যমে জিনভূত শয়তান থেকে শরীর বন্ধক হয়। আমরা সৌদি আরবের এক আলেমের ইতিহাস শুনেছি, তিনি এক জিনের রোগের চিকিৎসা করতে গিয়েছেন। যারা চিকিৎসা করেন জিনভূতের, তাদেরকে রাকি বলা হয়। রাকি মানে হচ্ছে যারা ঝাড়ফুঁক করে। তো উনি রাকি ছিলেন, ঝাড়ফুঁক করতেন। একদিন এক রোগীর চিকিৎসা করাতে গেলেন, ঝাড়ফুঁক করছেন, দোয়া পড়ছেন, সহজে সেই জিন বের হচ্ছে না। পরে সেই জিন কথা বলা শুরু করেছে। জিন কথা বলার এক পর্যায়ে বলছে যে, জিনকে বলছে তুমি বের হচ্ছ না কেন, তোমাকে জ্বালিয়ে দিব। বলছে না, আমি বের হব না, আমি প্রয়োজনে জ্বলে মরে যাব। তো বলছে কেন বের হবা না? বলছে না, তার প্রতি আমি খুব আসক্ত, তাকে আমার পছন্দ হয়েছে। তো বললো তো তাহলে তো আমি তোমাকে জ্বালিয়ে দিব। না, আমি বের হব না। পরে অনেক বোঝানোর পরে বলছে যে আমি বের হব, শর্ত হচ্ছে আপনাকে আমার পছন্দ হয়েছে। মানে যিনি ঝাড়ফুঁক করতে গিয়েছেন ওই আলেমকে পছন্দ হয়েছে, বলছে যে আমি আপনার ভিতরে প্রবেশ করব, অর্থাৎ আমি আপনার ভিতরে ঢুকে যাব তার শরীর থেকে বের হয়ে। তখন ওই আলেম বলল ঠিক আছে, তুমি তার শরীর থেকে বের হয়ে আমার শরীরে প্রবেশ করবা, অসুবিধা নেই। এর মধ্যেই যে আলেম ওই জিনের সাথে কথা বললেন, সে আলেম বললেন যে ঠিক আছে তুমি বের হও। পরে সে যখন ঘর থেকে তার শরীর থেকে, রোগীর শরীর থেকে বের হয়েছে, সাথে সাথে তিনি দোয়া পড়ে তার শরীরকে বন্ধক করে দিয়েছেন। সূরা ইখলাস, ফালাক, নাস পড়লেও শরীর বন্ধক হয়। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা 3 বার পড়ানো যেতে পারে। আরও কোরআনে কিছু দোয়া আছে, হাদিসে কিছু দোয়া আছে, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 100 বার পড়লে শরীর একদম পুরোপুরিভাবে বন্ধক হয়। তো পরে যখন ওই রোগীর শরীর থেকে বের হয়েছে, এখন এই আলেমের শরীরে ঢুকতে পারছে না, পরে কান্নাকাটি করে সে পালিয়ে গিয়েছে। ওই আলেমের সাথে তার এক ছাত্র ছিল, শাগরেদ, বলো স্যার আমি তো খুব টেনশনে পড়ে গেছি, কারণ আপনি বললেন রোগীর শরীর থেকে যেন আপনার শরীরে আসে। তো এখন আপনি আসলেন তার চিকিৎসা করতে, আপনার শরীরে যদি জিন ঢুকে তো আপনারকে চিকিৎসা করবে কে? ডাক্তার রুগী ঠিক করবে, রুগী নিজে যদি ডাক্তার হয়, মানুষ পাগল হলে রশি দিয়া বাঁধবে, রশি নিজে যদি পাগল হয় তো রশি বাঁধবো কি দিয়া? আমি তো খুব টেনশনে পড়ে গেছি যে আপনার ভিতরে যদি জিন আসে আপনাকে কি দিয়ে ঠিক করব। তো তখন ওই আলেম বললো যে না, আমার শরীরে যে জিন ঢুকতে পারবে না এটা আমি শিওর ছিলাম। বলো ওস্তাদ কীভাবে শিওর ছিলেন? বললো আমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা আমি 100 বার পড়েছি, আমি শিওর ছিলাম যে সে আমার ভিতরে প্রবেশ করতে পারবে না। তো যাই হোক, তাহলে এই দোয়াটি 100 বার পড়ার মাধ্যমে আমরা আমাদের শরীর বন্ধ করতে পারি জিনভূত ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য।